তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে শঙ্খ একেবারে সহজ পদ্ধতিতে পরিষ্কার করবে। আর তার জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা, একটু স্কিপ করো না। চলো আজকে তোমাদের শিখিয়ে দিই কিভাবে সহজ পদ্ধতিতে শঙ্খ পরিষ্কার করবে। কারণ এখন সামনেই আসছে পুজো, লক্ষ্মী পুজো, তারপরে কার্তিক পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, নানান ফেস্টিভ্যাল আসছে। তার জন্য তো শঙ্খটাকে ঝকঝকে তকতকে করে তুলতে হবে। তো চলো দেখে নেওয়া যাক এখন কিভাবে শঙ্খটা পরিষ্কার করি, দেখে নাও। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। বন্ধুরা, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা সুন্দর টিপস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর টিপসটা আশা করি বুঝেই গেছো ভিডিও থাম্বনেল দেখে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই কালো শঙ্খটাকে কিভাবে ঝকঝকে তকতকে বানাবো আমার ক্যালমা দিয়ে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও যারা যারা আমার মতো এই প্রবলেমে ভুগছো যে ঘরের শঙ্খটা একেবারে কালো হয়ে গেছে, লোক সমাজে বের করার মতন নয়, তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম সানডেতে একটা ফাটাফাটি ব্লগ আসবে। আর এখন থেকে সপ্তাহে কিন্তু আমার ব্লগ পাবে তোমরা 4 দিন, সোম, বুধ, শুক্র আর রবিবার। অবশ্যই কিন্তু দেখতে ভুলো না সোনাই বুবাই। তো বন্ধুরা, এই কালো শঙ্খটাকে ঝকঝকে তকতকে করতে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চুন। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ বাড়িতে আমি নিয়ে নিয়েছি চুন, আর এটাতে নিয়ে নিয়েছি প্লেন জল। প্লেন জল বললে ভুল হবে, এটাতে ছিল বরফ জল, তো সেই বরফটা গলে জল হয়ে গেছে। আর এই জলটা আমি ফেলবো না, এটার মধ্যেই আমি মিশিয়ে নিলাম সার্ফ। তো একটাতে নিয়ে নিয়েছি আমি চুন জল আর একটাতে সার্ফের জল। তো দেখতেই পাচ্ছ দুটোকে খুব সুন্দর করে এখন মিক্সড করে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, একটা স্টেপও কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু আর শঙ্খ পরিষ্কার হবে না। তাই জন্য আজকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর এখানে দেখো আমার শঙ্খটা আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আগের রূপ, একেবারে পুরো কালো শঙ্খটা। আর দেখতে পাচ্ছ এখন আমি নিয়ে এসেছি কলগেট। হ্যাঁ বন্ধুরা, এই যে চুনের জলটা রয়েছে, এই চুনের জলটার মধ্যে আমি মিক্সড করে দেব কলগেট। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, এখানে কিন্তু অন্য কোনো পেস্ট হলে চলবে না, এখানে কিন্তু কলগেটই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে যেহেতু এই বড় পেস্টটা ছিল, ওই জন্য দিয়ে দিয়েছি। তো তোমরা যদি পারো 10 টাকা দামে যে সাদা কলগেটগুলো হয়, তো সেগুলো দিয়েও তোমরা কিন্তু পরিষ্কার করতে পারো। তো যার কাছে যেমন থাকবে সেরকমই পরিষ্কার করতে পারো, কিন্তু হ্যাঁ বন্ধুরা, কলগেটই লাগবে। তো কলগেট আর এখানে চুন দুটোকে আমি একসঙ্গে মিক্সড করে দিলাম। তো এটা সুন্দর করে দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। আর এখন আমি নিয়েছি আমার শঙ্খটা। আর এখানে দেখতে পাচ্ছ যেটাতে আমি সার্ফের জল করেছিলাম, এটার মধ্যে আমি এখন কিছুক্ষণ একটু চুবিয়ে রেখে দেবো, যাতে এই গায়ের ময়লাটা আর চিটচিটে একটা তেল যেটা পড়েছে উপরে, সেটা যাতে উঠে যায়। জানো তো বন্ধুরা, বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই শঙ্খটা আমি বাজাই। আর শঙ্খটা এত সুন্দর সাউন্ড, কি বলবো বন্ধুরা, আমার তো খুবই পছন্দ শঙ্খটা। এটা আমার শাশুড়ি মায়ের শঙ্খ, কিন্তু দুঃখের বিষয় আমার শাশুড়ি মা শঙ্খ বাজাতে পারেন না, উলিও দিতে পারেন না। তো তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু এই জন্য আমার উপরেই দায়িত্বটা দেওয়া হচ্ছে যে শঙ্খটা যেন আমিই বাজাই। তো আমার উপরে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, দায়িত্বটা রক্ষা করাও তো দায়িত্ব আমার। তাই জন্য শঙ্খটা সুন্দর করে এখন পরিষ্কারও করে নিতে হবে। আর অনেক দিন ধরেই ভাবছি শঙ্খটা পরিষ্কার করব করে, কিন্তু ওই যে সময় হচ্ছে না। তো আজকে যখন সময় হলো, ভাবলাম বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিই, আশা করি সকলেরই উপকারে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে টুথপেস্ট দিয়ে আর চুন দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটা টুথব্রাশ দিয়ে আমি কিন্তু সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো গায়ে যে ময়লাগুলো আছে, ও দেখো উপর দিয়ে সব উঠে আসছে। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি লাস্টে দেখাবো এটার আগের লুকসটা কেমন ছিল আর পরের লুকসটা কেমন হয়েছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা টিপস। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে ছিল একটা ব্রাশ, আর এটা একেবারেই নতুন, ওই জন্য নিয়ে আসলাম। এটা দিয়ে ঘষলে আরেকটু বেটার হবে, কারণ আমি যখন টুথব্রাশ দিয়ে ঘষছিলাম, টুথব্রাশগুলো হয় কি একদমই নরম থাকে, যার ফলে না নেতিয়ে যাচ্ছিলো। তাই আমি এটা যেহেতু শক্ত, এটা দিয়ে আমি একটুখানি সার্ফের জলে ভালো করে চুবিয়ে তারপরে এখানে আমি একটু ঘষে নেব শঙ্খটা। আর বন্ধুরা, তোমরা একই টিপস অ্যাপ্লাই করতে পারো শাখার উপরে। শাখাও কিন্তু এইভাবে পরিষ্কার করলে একদম চকচক করবে। তো আমিও এইভাবেই কিন্তু শাখাটা পরিষ্কার করি। আর এইভাবে পরিষ্কার করলে হাত থেকে শাখা খুলতেও হবে না, কিছুই না, একেবারে সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এইভাবে শাখাও খুব সুন্দর করে পরিষ্কার করতে পারবে। তো যেসব মায়েরা আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু এইভাবে অন্তত একবার করে দেখো, আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না এই টিপসটা তোমাদের কতটা কাজে লাগলো, তাহলে আমি এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে আরও শেয়ার করার চেষ্টা করব।
আর বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, আমার চ্যানেলে নতুন দর্শক আছো, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথাও বলে দিই, এই যে শঙ্খটা মানে যেখানে যেখানে পোকায় খাওয়া আছে, তো সেই দাগগুলো হয়তো সেইভাবে উঠবে না, কিন্তু উপরের যে প্রলেপটা পড়েছে সেগুলো কিন্তু একেবারে উঠে যাবে। আর শঙ্খ তো আশা করি সকলের বাড়িতেই আছে। এই ভিডিওটা দেখার পর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। শঙ্খ বা শাখা দুটোতেই এটা কাজে আসবে। দেখো বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু শঙ্খটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শঙ্খের ফাইনাল লুকস। আর এখানে যেহেতু এই যে নিচের দিকটা পোকায় খেয়েছে, এটা কিন্তু উঠবে না। আমি আগেই বলেছি যেগুলোতে পোকায় খেয়েছে মানে পোকার দাগ যেগুলো, সেগুলো কিন্তু ওঠে না। বাট গায়ের উপরে যেরকম একটা ময়লা আস্তরণ পড়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর শঙ্খটা দেখো আগের থেকে কত সুন্দর চকচক করছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির বহু পুরনো শঙ্খ, মানে আমার শাশুড়ি মায়েরও, তারও শাশুড়ি মায়ের শঙ্খ। এটা তো একটা পুরনো শঙ্খ। আর যেহেতু আগেই বলেছি আমার শাশুড়ি মা শঙ্খ আগে ব্যবহার করতেন না, ওই জন্য এটা অনেক দিন এইভাবে পড়েছিল। এবার শঙ্খ ব্যবহার না করতে করতে সেটা কিন্তু আরও বেশি অপরিষ্কার হয়ে থাকে। তো যাই হোক, দেখো আমার শঙ্খটা কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন আগে ছিল সেটাও আমি তোমাদেরকে ফটোর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে কিন্তু সাথে আমি আমার হাতের শাখাটাও পরিষ্কার করে নিলাম, আর সেই লুকসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা ক্লিয়ার হলো শঙ্খটা। সত্যি এত নোংরা ছিল বন্ধুরা, দেখলে তো কি সুন্দর কালো শঙ্খটাকে ঝকঝকে তকতকে বানিয়ে নিলাম। এই জন্যই বলে আমরা নারী আমরা পারি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমার কাছ থেকে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের জন্য কমেন্ট বক্সটা খোলা রয়েছে। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।